চলো আমরা সচরাচর যেই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করি, যে ধরনের সেন্টেন্স আমরা ট্রান্সলেট করতে পারি, আজকে একটু ভিন্ন ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করব। সবার আগে তোমরা যারা আমার ভাই বোনেরা রয়েছে, যারা ক্লাসেস করো অনলাইনে, তারা আগে এই সেন্টেন্স গুলোকে খাতায় লিখে নেবে। খাতায় লিখে সেগুলোকে একা একা ট্রান্সলেট করার চেষ্টা করবে। তারপরে কে কতগুলো পারলে কমেন্ট সেকশনে জানাবে, তারপরে তোমরা মেলাবে। প্রথম লাইন দেখো, তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছো। তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছো, তার মানে কি? ইউ পুট টর্চ লাইট টু আওয়ার ফ্যামিলি। হতে পারে নাকি? না 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 না। তাহলে কি হবে? করেছো, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ইউ হ্যাভ shed luster to our family. তোমার মনে হতে পারে স্যার এগুলো তো আমি পারলাম না, কি করে হলো? আরে বাবা, সবকিছুই কি পারবে? আমরা কি সব পারি? আমরা তো শিখি। তারা ইউ মাস্ট ওয়েলকাম নিউ থিংস। এরপর আসো 2 নাম্বার, আমি প্রথম মুখ খুললাম, তাহলে আই ওপেন্ড মাই মাউথ ফার্স্ট। কি হবে? ইট ইজ আই, এটা আমি, হু ব্রোক দ্য আইস। আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, হু ব্রোক দি আইস। এবার এমা বলেছো মুখ খুলতে, এখানে আবার কি বলছে বরফ ভাঙলো, মানেটা কি? এগুলোকে বলা হয় ইডিয়মস বা ইডিওমেটিক এক্সপ্রেশন। যেমন একটা বাংলা ভাষা আছে, বাংলা একটা প্রবাদ আছে না, যে যেমন গুণ ওল তেমনি বাঘা তেঁতুল। ইংরেজি কি? তেঁতুলও আসবে না, ওলও আসবে না। অ্যাজ ইজ দ্য এভিল সো ইজ দ্য কমেডি। নাচতে না জানলে উঠোন বাঁকা, এ ব্যাড উমেন কোয়ারেল উইথ হিজ টুলস। সে নাচার সঙ্গে উঠোন কোনো কিছু তো মিল নেই। এইগুলো ঠিক সেই রকমেরই। তোমার মুখে জোর নেই, তার মানে ইয়োর মাউথ হ্যাজ নো পাওয়ার, তা নয়। কি হবে? ইউ হ্যাভ নট দি গিফট অফ দ্য গ্যাব। এর মানে কি? গিফট অফ দ্য গ্যাব মানে কি? মুখে জোর নেই, মানে ও ঝগড়া করতে পারে না, মুখে জোর নেই, চেঁচাতে পারে না। ইউ হ্যাভ নট দ্য গিফট অফ দি গ্যাব। মেয়েটি মুখ চোরা, অনেক মেয়ে দেখবি কথা বলে না, ভাজা মাছ উল্টে খেতে পারে না, মুখ চোরা। ভালো আছিস, কি করছিস, 3 দিন পরে হ্যাঁ। তো তাদেরকে বলা হয় দ্য গার্ল ইজ, এই বলছি টুজি না, টুজি না, টাং টাইড। মেয়েটা কি? টাং টাইড। টাইট না কিন্তু, টাইড। ওকে। দীপের খুব মুখ খারাপ, তাহলে আমি কি লিখতে পারি? দীপ ইজ ফাউল মাউথড। দীপ ইজ ফাউল মাউথড। ফাউল মাউথ মানে কি? মুখ খারাপ। ফাউল মানেই তো বাবু বাজে, তাহলে ফাউল মাউথ মানে কি? মুখ খারাপ। এরপরে দেখি, তুমি আমাকে মুখ ভেঙাচ্ছ কেন? হ্যাঁ, মেয়েরা খুব মুখ ভেঙায়, কত কায়দায় ভাঙায়। আচ্ছা, হোয়াই আর ইউ মেকিং ফেস টু মি? তুমি আমায় কেন মুখ ভাঙাচ্ছ? মেকিং ফেস মানে কি? আমরা আসলে মুখটা তো তৈরি করি, নর্মাল মুখ সেলফি তোলার সময় কত কায়দা হয়ে যায়, কত কায়দায় মানুষ মুখ মানে সেলফি তোলে বাবা। আমরা দেখি ছেলেরা নর্মাল, কিন্তু ছেলেরা নর্মাল তোল, মেয়েগুলো বাবা। মুখের আদর খুব ভয়ঙ্কর। দুষ্টু লোকের মিষ্টি কথা, কথায় বলে না মুখের আদর। দেখবি অনেকে বাড়িতে গেছিস তুই, একেবারে মুখের কথা, ম্যাকবেথের বউয়ের মতন। ম্যাকবেথের বউ ডানকানকে বেশ বলেছিল না, আসুন বসুন বাঁশ দেবো রাত্রে, ঠিক সেই রকমই মুখের আদর খুব ভয়ঙ্কর। তাহলে মুখের আদর ইংরেজি কি? টাং। টাং সিম্প্যাথি is a very dangerous
টাং সিম্প্যাথি ইজ ভেরি ডেঞ্জারাস। সত্যি তাই, মুখের মিষ্টি কথায় যাবে না, ভালো লোকগুলো সরাসরি বলে দেয়। তাহলে দেখো আমরা মুখ দিয়ে, আমরা কি দিয়ে, মুখ দিয়ে যতগুলো আমাদের ইডিওম্যাটিক এক্সপ্রেশন থাকার কথা প্রয়োজন সেগুলো আমরা করেছি। এবার আমরা হাত দিয়ে করব। হাত দিয়ে কি, পুলিশ চোরটিকে হাতে নাতে ধরলো, তাহলে পুলিশ, দি পুলিশ। কট, কাকে, দা থিফ। রেড হ্যান্ডেড, বাবু এটা বহুবার তোমরা করেছো, রেড হ্যান্ডেড। তাহলে দা পুলিশ কট দা থিফ রেড হ্যান্ডেড, মানে হাতে নাতে ধরলো। তোমার বান্ধবী অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলছে, তুমি তাকে হাতে নাতে ধরেছো, তাহলে ইউ কট ইয়োর বিলাভেড রেড হ্যান্ডেড। বান্ধবী ইংরেজি গার্লফ্রেন্ড নয়, বান্ধবী ইংরেজি কি, বান্ধবী ইংরেজি বিলাভড, কি বিলাভড বা বিলাভেড। গার্লফ্রেন্ড নয় কিন্তু, মানে প্রেয়সী। বান্ধবী ইংরেজি গার্লফ্রেন্ড হতে পারে, কিন্তু প্রেয়সী, তুমি যাকে বলছো ওগো সোনা শুনছো, তারা কিন্তু বিলাভেড হয়। মনে রেখো, তোমরা যারা অনার্স পড়ছো তাদের বিলাভেডটা অনেকবার শুনবে। সে আমার গায়ে হাত তুলেছিল, আমরা কাউকে প্রশ্ন, তুই ওকে হাত তুললি, নিয়ে পাও তুলবো, তাহলে তুই বলতে যাচ্ছিস সে আমার গায়ে হাত তুলেছিল, নিজে কি, হি লিফটেড হিজ হ্যান্ড টু মি, সে লিফটেড মানে তুলেছিল, হিজ হ্যান্ডস কাকে, টু মি। দেখো এখানে অন মি নেই কিন্তু টু মি, মানে এইভাবে মেরেছে না, হাত তুলেছে। জুনুর মাথা ভরা চুল, আমার যেমন মাথা খালি চুল, অনেকের মাথা ভরা চুল। আরে চুল নিয়ে ভেবে কিছু হবে না। খুব সুন্দর ওঝা স্যার একটা কথা বলেছে, বলেছে যা আবার পুনরায় পাওয়া যায় তা নিয়ে ভেবে কিছু নেই। যেমন চুল আবার পুনরায় পাওয়া যাবে, পয়সা দিলে আবার ট্রান্সপ্ল্যান্ট করা যায়। ভাববা কি নিয়ে, কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে ভাবো, তখন কোনো সমস্যা নেই, টাকলা হলেও তোমার মেয়ে দেবে। আর এখন তোমার মাথা ভর্তি চুল, পকেট ভর্তি কোনো পয়সা নেই, তোমার দামই নেই। তোমার মাথা ভর্তি চুল নেই, তুমি টাকলা, বাট পকেটে অনেক কিছু আছে। মেয়ের বাবা মেয়েকে তোমার হাতে তুলে দেবে, কোনো চাপ নেই। জুনুর মাথা ভরা চুল, তাহলে আমি লিখতে পারি জুনু হ্যাড এ কোপিয়াস হেড অফ হেয়ার। এই কোপিয়াস মানে কি জানিস তো, গোছা গোছা। তাহলে জুনু হ্যাড মানে চুল ছিল, তাহলে হ্যাড এ কোপিয়াস হেড অফ হেয়ার। এগুলো মুখস্থ করতে হবে বাবু, পারি না বলে কিন্তু থামলে চলবে না। রোজা স্নানের পর মাথা আছড়ায়, আমরা পড়েছি, কোথায় পড়েছি, থ্যাংক ইউ ম্যাম গল্পে পড়েছি, কম্ব ইয়োর হেয়ার বা রান দ্য কম থ্রু ইয়োর হেয়ার, বলেছিল না, মাথা আছড়ে নাও টু লুক প্রেজেন্টেবল, যাতে তোমায় ভদ্র সভ্য দেখায়। তাহলে রোজা, তাহলে আমরা কি লিখতে পারি, রোজা, রোগা হয়ে যাচ্ছিল, রোজা আছড়ায়, তাহলে কমস, তার চুল, হার হেয়ার, নিশ্চয়ই তার চুলই আছড়াবে। আফটার, বলো কি হবে, টেকিং বাথ, মানে স্নান করার পর রোজা কিন্তু মাথা আছড়ায়। তাহলে এইটা, এই কম্বিং করা, মাথা আছড়ানো, নিশ্চয়ই তোমরা জানতে। ওকে, সে মাথা নেড়ে সম্মতি জানালে। আমরা অনেকে বলি না, এই পড়া বুঝেছিস, খেয়েছিস, দেখেছিস, তো এই মাথা নেড়ে, তাহলে হি, নাড়া ইংরেজি কি তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, নডেড। হি নডেড হিজ অ্যাসেন্ট, এই অ্যাসেন্ট মানে কি, সম্মতি। হি নডেড হিজ অ্যাসেন্ট, সে মাথা নেড়ে তার সম্মতি জানালো। তিনি পাদে পাদে, সরি ভুল হয়ে গেছে, তিনি পদে পদে বাধা পেয়েছিলেন। পাদে পাদে তো বাধা পেলে পাদই হবে না, তাহলে তিনি পদে পদে, তাহলে তিনি হি মেট উইথ। আচ্ছা, মেটের পরে কিন্তু কখনো কোনো প্রেপোজিশন বসে না। আমি তোমার সঙ্গে দেখা করব, আই উইল মিট ইউ, কিন্তু যদি কোনো খারাপ কিছুর সঙ্গে তোমার দেখা হয় বাবু, বাধা নিশ্চয়ই ভালো জিনিস না, খারাপ, তাহলে তখন সেক্ষেত্রে মেট উইথ। অবস্ট্যাকলস, কি অবস্ট্যাকলস, পদে পদে, অ্যাট এভরি স্টেপস, প্রত্যেক পদে পদে। কঠিন বাবু। চোখ
অন্য সব জিনিস দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না, তাই না? আচ্ছা, তাহলে কি লিখতে পারি? আইজ। আইজ কি করে? আইজ ক্যান সি এভরিথিং বাট নট ইটসেলফ। কত সুন্দর ইংরাজি! আইজ ক্যান সি এভরিথিং বাট নট ইটসেলফ, কিন্তু নিজেকে দেখতে পায় না। আচ্ছা, ইটসেলফটা কি ধরনের প্রোনাউন? সেলফ প্রোনাউন। কি বাবু? সেলফ প্রোনাউন, বা এটাকে আমরা বলতে পারি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, দুজন একটু বুঝে নি, আরেকবার মনে করিয়ে দিই। আমাদের গ্রামার ডাইজেস্টিভ কোর্সে আমরা করেছি রিফ্লেক্সিভ প্রোনাউন আর একটা এমফ্যাটিক প্রোনাউন। কি আরো মনে আছে? আমায় বুঝিয়ে বলতে পারবে এই দুটো প্রোনাউনের মধ্যে তফাৎ কি? প্রত্যেক দিন গ্রামারকে রিকালেক্ট করতে তো মনে থাকে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখে নাও। ধরো কোন একটা মেয়ের বাবা, একদিন ব্যাচে তোমরা সবাই পড়ছো, এসে বললো, মাস্টারমশাই আমার মেয়েকে একটু আপনার ব্যাচে কোনো একটা ছেলে ফোন করছে। কে ফোন করছে বলুন? যদি এক বাপের বেটা হয় তাকে সে স্বীকার করবে। তুমি তো মানে একেবারে কনফিডেন্ট হয়ে গেলে, তুমি বললা ইট ইজ আই হু কল্ড হিমসেলফ। দেখো যে আমি নিজেই আমি নিজেই ফোন করেছি, আমি নিজেই। তাহলে এইটা দেখো, আই এর রিফ্লেকশন এখানে পড়েছে, তাই না? এইবার দেখো তুমি কি বলছো? আই মাই সেলফ কল্ড হার। তুমি নিজে বলছো আমার কেউ সাহায্য করে, আমি নিজেই ফোন করেছি, কেউ আমাকে কোনো জোর করিনি, আমি নিজেই নিজেই। তাহলে নিজেই জোর দিয়ে বলছো, নিজেই নিজেই। তাহলে এই জোর দেওয়াকে বলা হয় এমফ্যাটিক। এমফেসাইজ করা মানে জোর দেওয়া। তখন দেখো এই প্রোনাউনের পাশেই যখন বসবে তখন এমফ্যাটিক প্রোনাউন হবে, একটু দূরে চলে গেলে রিফ্লেক্সিভ হবে। তাহলে এটা কি? রিফ্লেক্সিভ। ক্লিয়ার বাবু? ওকে, কাগজটির ওপরে চোখ বুলিয়ে নাও, কি হবে? রান your eyes over the paper. Run your eyes over the paper. খুব কঠিন। Run your eyes over the paper, ভীষণ কঠিন। দেখো এই কটা করবার সময় তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কিন্তু একটাও পারিনি, সব উল্টো পাল্টা হয়েছে। দেখো নতুন জিনিস প্রতিদিন তুমি শিখবে, তুমি অ্যাটলিস্ট এইগুলো বুঝতে পেরেছো এটা কোনটা কোন টেন্সে আছে, কোথায় কোথায় মোডাল ভার্ব ব্যবহার করা হয়েছে। যেমন দেখো না, এই যে আইস ক্যান সি, দেখতে পায়, মোডাল ভার্ব ব্যবহার করা হয়েছে। কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয়েছে? আমরা দেখো করেছো ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করেছি। আমরা দেখো এখানে এখানে আমরা অনেক করে জায়গায় লিখে ধরলো, ধরলো ক্ষেত্রে পাস্ট টেন্স ইউজ করেছি। করলো, ধরলো, দেখলো, এগুলো কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। তুমি কিছু শিখলে, একদম কিছু তোমার ঝোলাতে যায়নি তা যেন না হয়। 100% তুমি শিখলে, হয়তো তুমি নাই বা পারতে। ক্লিয়ার? খুব ভালো করে লিখে নাও বাবুরা।